হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রতিদিনের মতো কিন্তু আজকেও আমি কিন্তু রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথমে হচ্ছে আর কি রান্না শেষ করে এখন আবার থালা বাসনগুলো ধুইতেছিলাম। ওইটা একটু ভিডিও আর কি প্রথমে শেয়ার করলাম। রান্না বান্না দেখা যায় যে সকালেরটা শেষ করে এখন কিছু থালা বাসন ছিল, ওগুলো ধুয়ে নিতেছি। তারপর আবার দুপুরের জন্য রান্না করব। সকালে হালকা পাতলা ভর্তা ভাজি দিয়ে হচ্ছে গরম ভাত খেয়ে নিছি। আর যে থালা বাসনগুলো ছিল ওগুলো হচ্ছে ধুয়ে নিতেছিলাম। আর এর পাশাপাশি হচ্ছে আমি দুপুরে রান্না বান্না কোটা বাছা শুরু করে দেব। যেহেতু শীতকাল, দিন অনেকটা ছোট, তাই অনেক তাড়াহুড়ো করে কাজগুলো সকালের দিক থেকেই করে নিই, যাতে দেখা যায় কি রান্নাবান্না করেও দেখা যায় যে গোসল করে নেওয়া যায়, বা আবার দেখা যায় গোসল করেও রান্নাবান্না করে নেওয়া যায়। যেহেতু ঠান্ডা, অত সমস্যা হয় না রান্না করতে। তো যাই হোক, আমি হচ্ছে থালা বাসন ধুয়ে হচ্ছে এখানে সিম, আলু, ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব। তো এগুলো হচ্ছে অফ ক্যামেরা আমি আর কি কুটিয়ে বেছে পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে নুন হলুদ দিয়ে রুই মাছটা ভেজে নিতেছিলাম। আর এমনিতে দেখা যায় যে শীতের সবজি যদি এমনিতেও রান্না করা যায় তাহলেও কিন্তু ভালো লাগে। মাছ ছাড়া রান্না করলেও দেখা যায় যে অনেক ভালো লাগে। শীতের সবজিগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, রুই মাছ দিয়ে হচ্ছে আমি শীতের সবজি রান্না করব। সিম, আলু, টমেটো দিয়ে হচ্ছে আর কি রুই মাছের একটু ঝোল টাইপের তরকারিটা রান্না করে নেব। আর আমার আর কি বেশিরভাগ আর কি রুই মাছই খাওয়া হয়। আমার অন্য তেমন কোনো মাছ ভালো লাগে না। তো এই কারণে দেখা যায় যে রুই মাছটাই বেশি কেনা হয় আর রুই মাছটাই খাওয়া হয় বেশি। তো আমি হচ্ছে অনেকদিন পর পর ভিডিও দেই, ভিডিওতে কোনো ভিউ আসে না, তো ভালো লাগে না। আর যেহেতু ভিডিওর কোয়ালিটি তেমন ভালো না, ভিউ না আসাটাই স্বাভাবিক। তো আমার কিছু প্রিয় আপুরা যাদের কারণে হচ্ছে ভিডিও আর কি মেক করা, কারণ আমার আপুরা কিন্তু জিজ্ঞেস করে যে কোন কারণে এত দেরি করে ভিডিও দেই, বা অনেকে জিজ্ঞেস করে যে আপু প্রতিদিন ভিডিও দিতে পারবো না, আমরা তোমার পাশে আছি। তো এইসব কমেন্টগুলো যখন আমি পাই আমার কাছে খুবই ভালো লাগে। তো ওই কারণেই দেখা যায় যে চাইলেও না দিয়ে থাকতে পারি না। দেখা যায় যে 3-4 দিন, 5 দিন, 7 দিন পর হলেও একটা ভিডিও দেই। তো আশা করি সবসময় এভাবে আমার পাশে থাকবে আমার আপুরা। তো যাই হোক, রান্না কিন্তু একেবারে শেষের দিকে। শেষে হচ্ছে আমি অনেকগুলো ধনিয়া পাতা কেটে অ্যাড করে দিলাম। দেখবেন যে রান্না শেষে ধনিয়া পাতাটা দিলে কিন্তু তরকারি স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর আমার যতদিন মনে হয় এই ধনিয়া পাতা সিজন থাকবে ততদিন আমি দিতেই থাকবো। মানে যে কোনো রান্নাতে আমি ধনিয়া পাতা দিই। তো আর এই ধনিয়া পাতা দিলে আমার ভালো লাগে, ভর্তা ভাজি বলেন যে কোনো রান্নাতে আমার ধনিয়া পাতা ভালো লাগে। তো এই কারণে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আর কি রান্নাটা করে নিলাম। আর রান্নাটা মোটামুটি শেষের দিকে। তো রান্নাবান্না শেষে আর তেমন কোনো আমি ভিডিও নিইনি। একেবারে সন্ধ্যার দিকে হচ্ছে একটু বাজারে গিয়েছিলাম, তো এর একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, ওইটাই হচ্ছে শেয়ার করতেছিলাম। আর সবচেয়ে বড় কথা কি, যেহেতু একটা সেলাই মেশিন কিনছি, ওইটা কিনলে তো হবে না, এর পাশাপাশি কিন্তু আমাদের অনেক কিছুই প্রয়োজন হয়। তো আমি হচ্ছে আজকে বাজারে গিয়ে সেলাই মেশিনের যে বেসিক জিনিসগুলো প্রয়োজন হয়, যেগুলো ছাড়া কাজ করা শুরু করা সম্ভব নয়, তো ওগুলোই হচ্ছে গিয়ে নিয়ে আসলাম। এখানে একটা সিজার, তারপর হচ্ছে এখানে একটা স্কেল, তারপরে কিছু বেসিক যে জিনিসগুলো খুবই প্রয়োজন ওগুলোই হচ্ছে স্বাভাবিকভাবে দরকার, ওগুলো হচ্ছে নিয়ে আসলাম। তো সিজারটা মাশাআল্লাহ অনেক ভালো আর কি, ভারী টাইপের, মানে অনেকটা ভালো টাইপেরই নিয়ে আসছি। তারপর হচ্ছে এখানে কিছু বক্রম, মানে অল্প একটু বক্রম, মানে প্রথম দিক থেকে শুরু করার জন্য যা যা অল্প অল্প দরকার ছিল তাই আর কি অল্প অল্প করে নিয়ে আসছি। তো বক্রম আনছি, তারপরে হচ্ছে আমি যে কমেয়ারের যে রাবারটা হয় ও রাবার নিয়ে আসছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে এক খোঁজ আর কি লেস, আমার মেয়ের জন্য একটা আর কি ফ্রক তৈরি করব, তো ভাবলাম যে একটু লেস নিয়ে যাই, তো এক গজ হচ্ছে লেস নিয়ে আসছি। আর হচ্ছে এখানে ইঞ্চি টেপ, মানে ও মোটামুটি যা আর কি প্রয়োজন ছিল তাই নিয়ে আসছি। যেহেতু আমি এখনও মাপ তেমন কিছুই জানি না, মানে একেবারে নিজের মেশিন দিয়ে আর কি
সেলাই শুরু করার যে একটা অভিজ্ঞতা বা যে একটা ফিলিংস, ওটা বলে বোঝানো সম্ভব নয়। কারণ সবাই আর কি, আমার মনে হয় বেশিরভাগই মানুষ পুরান মেশিন দিয়ে আর কি সেলাই আর কি শুরু করে, মানে চালানো স্টার্ট করে। কিন্তু আমি কিন্তু আমার নিজের মানে মেশিন কিনে ওটা দিয়ে চালানো আর কি শিখছি। মানে এটা সত্যি কথা বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক, আবার আমি কারো থেকে আর কি কাটা বা কোনো কিছু এখনও পর্যন্ত শিখি নাই। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস আছে যে আমি আস্তে আস্তে নিজে থেকেই পারবো। তো ওই অভিজ্ঞতা থেকেই আস্তে আস্তে সব কিছু টুকিটাকি করে কিনতেছি। আমার মনে হয় যে আস্তে আস্তে আমি চেষ্টা করলে সবই পারে, মানুষ পারে, অবশ্যই আমিও পারবো চেষ্টা করলে। তো ওই আর কি। তো এই তো এখানে হয়েছে আমি তারপরে অনেকগুলো 5 টাকা দামের যে সুতাগুলো হয় ওগুলো হচ্ছে আর কি অনেকগুলো নিয়ে আসি, সব ধরনের কালার মিলিয়ে, মানে মোটামুটি লাল, সাদা, কালো, তারপরে সবুজ, নীল, মানে যা আর কি মোটামুটি ছিল সব কালারেরই মোটামুটি আনছি। তারপরে চক, মানে মোটামুটি বেসিক যে জিনিসগুলো প্রয়োজন ছিল ওগুলো নিয়ে আসছি। তো এগুলো হচ্ছে একটু গুছিয়ে রেখে দিতেছিলাম, আর আমার মেয়ে হচ্ছে পাশে বসেছিল। তো ওকে বললাম যে আম্মু তুমি পড়তে বসো, তোমাকে এগুলো দেখতে হবে না। তারপরে বললো যে আমি রেখে দিই, মানে যে কোনো কাজই হচ্ছে আমাকে হেল্প করতে চলে আসে। তো যাই হোক, ওকে হচ্ছে এখন আমি পড়তে বসাবো। তো এগুলো হচ্ছে আমি গুছিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে হচ্ছে ওকে এই চক আর কি ম্যাজিক বোর্ডটা আমি কিনে দিই মেলা থেকে। তো আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এটা কিনে দিয়ে আমার মনে হয় অনেক ভালো হয়েছে। কারণ আমার মেয়েদি আর কি সারাদিন এটা নিয়ে বসে থাকে এবং মনের মতো করে যা মন চায় তাই লেখে। তো কলম ধরাটা এটা থেকে ওর শিখা। তো মোটামুটি যেটা দেখে ওটা আঁকতে পারে। যেমন একটা গাছ দেখলে ওই গাছটা দেখে দেখে এঁকে ফেলতে পারে। জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। প্লাস হচ্ছে আমি যেটা একবার এঁকে দেখাই, দ্বিতীয়বারও নিজেই আঁকতে পারে। তা আমি ওকে আর কি বলতেছিলাম যে আম্মু তুমি সরু সরাই লেখো। তো ও হচ্ছে আর কি বসেছিল, সরু সরাই লিখতে চায় না, মানে ও হচ্ছে হাতি, তারপরে গাড়ি বলে আর কি, গাছ বলে, বলে আম্মু মাছ এঁকে দাও, মানে এইসব জিনিসের প্রতি আকর্ষণ বেশি। তো বললাম যে আম্মু এগুলো তুমি পরে আঁকো, আগে হচ্ছে সরে আঁকো। তো মানে মনের মতো করে আঁকতেছিল, মানে আমি যে একে প্রথম দেখিয়ে দেবো ওই সুযোগটা আমাকে দিতেছে না, যে বলতেছে যে আমি পারি, আমি আঁকি। তো নিজের মনের মতো করে আর কি আঁকতেছিল। তো আমিও বসে বসে ওর আঁকা দেখতেছিলাম আর বলতেছিলাম আমাকে দাও, আমি তোমাকে এঁকে দেখিয়ে দিই। না, ও হচ্ছে ওর মন মতো করে আঁকতেছিল। তো যাই হোক, এটা কিন্তু খুবই একটা কাজের জিনিস। মানে বসে বসে এটার মধ্যে ম্যাজিক বোর্ড আর কি বসে বসে লেখে, আবার মন মতো আবার মুছে ফেলে, আবার লেখে। তো যাই হোক, এই জিনিসটা দিয়ে অনেকটা উপকারী হয়েছে আমার মেয়ের, অনেক কিছু এটা থেকে আর কি শিখতে পারছে। তো এটা দিয়ে কিন্তু আমার মেয়েটা কলম ধরা শিখছে। তো যাই হোক, ওকে হচ্ছে লেখা আর কি শিখাইতেছিলাম। তো আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার একটা মূল্যবান কমেন্টই পারে আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। তো এই তো আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।